আমি শুধু এতটুকুই বলতে চাই, বিশেষ করে অভিভাবকবৃন্দ, তাদের উদ্দেশ্যে বলি, আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি। আমরা অনেক সময় কি করি? সন্তানদের মাদ্রাসায় দিয়ে হীনমন্যতায় ভুগি যে আমাদের ছেলেরা চাকরি বাকরি পাবে না, সরকারি কোনো কোটা পাবে না, সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না, নগদ আমাদের কোনো কে নাই, আমাদের তেমন কোনো প্রাপ্য নাই, দুনিয়াতে আমাদের তেমন কোনো প্রাপ্য নাই, শুধু বাকিতে বিশ্বাস করতে হবে। এই জন্য অনেক অভিভাবকবৃন্দ আমরা হীনমন্যতায় ভুগি। কিন্তু আসলে যদি কারো মনের মধ্যে এই হীনমন্যতা থাকে বা বিন্দু পরিমাণ যে আপনার সন্তান যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম শিক্ষা, এই শিক্ষার সাথে সংশ্লিষ্ট আছে এবং শ্রেষ্ঠতম শিক্ষা গ্রহণ করছে, এর মধ্যে যদি বিন্দু পরিমাণ আমাদের অভিভাবকবৃন্দ আমরা যারা রয়েছি, যদি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকে, তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে কি হবে? আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সকলের পরিচিত হাদিসটা আমাদের এই সামনে ছাত্র ভাইয়েরা যারা এখানে বসে আছে, আমার মনে হয় সকল ছাত্রছাত্রী যারাই আছে উপরে নিচে, সকলেরই প্রায় হাদিসটি মুখস্থ। অভিভাবকবৃন্দ, পুরুষ এবং মহিলা অভিভাবকবৃন্দ, সকলের এই হাদিসটি মুখস্থ। কিন্তু এই হাদিসটির তাৎপর্য আমরা অনেকে বুঝি না। এই জন্য সংক্ষিপ্তভাবে একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে। আবার অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে 4 শ্রেণীর মানুষ নাজাত প্রাপ্ত, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাবে। 4 শ্রেণীর মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। এই 4 ভাগের বাহিরে যদি পঞ্চম পুরকারের মধ্যে কোনো মানুষ থাকে, পৃথিবীর কোনো মানুষ পঞ্চম পুরকারের মধ্যে যায়, তাহলে সে নাজাত পাবে। তাহলে সে কি পাবে না? জাহান্নাম থেকে নাজাত পাবে না। 1 নম্বর পুরকার কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান। এই 4 পুরকারের মধ্য থেকে 1 নম্বর পুরকার বলেছেন, তোমরা এই 4 প্রকারের 1ম নম্বর প্রকার হলো তোমরা আলেম হও। কাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে? সারা পৃথিবীর মানব জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তোমরা কি হও? 1 নম্বরে, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, জান্নাত পেতে চাও, তাহলে তোমরা কি হও? আলেম হও। আলেম যদি কারো হওয়া সম্ভব না হয়, তাহলে 2 নম্বর পরিত্রাণে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 2 নম্বর পদ্ধতি কি? 2 নম্বর পথ হলো আও মুতাআল্লিমান। আলেম না হতে পারলে এলেম তোমরা শেখো, আলেমের কি হও? ছাত্র হও। 2 নম্বর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 2 নম্বর পথ কি? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 2 নম্বর পথ হলো আলেমের ছাত্র হও। এটাও যদি তোমাদের সম্ভব না হয়, নিয়মতান্ত্রিকভাবে 10 বছর, 12 বছর, 20 বছর, 22 বছর, আমি 21-22 বছর লেখাপড়া করেছি নিয়মতান্ত্রিকভাবে, 22 বছর। এই তাবলিগের ভাইরা 3 দিন, মাসে 3 দিন, বছরে 1 চিল্লা, এইভাবে না, নিয়মতান্ত্রিকভাবে 21-22 বছর, এইভাবে অনেক উলামায়ে কেরাম এইভাবে। এই যে লেখাপড়ার শিক্ষার্থী জীবন, শিক্ষার জীবন। 3 নম্বর প্রকার বলছেন যে আও মুস্তামিয়ান। আলেমদের কথা শোনো, আলেমদের সাথে মেশো, আলেমদের সাথে সুসম্পর্ক রেখে আলেমদের পরামর্শ অনুযায়ী, আলেমরা যা বলে ওই অনুযায়ী তোমরা চলো। 3 নম্বর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 3 নম্বর পথ। আর 4 নম্বর পথ হলো, এটাও যদি সম্ভব না হয়, মনে করেন দুনিয়ার মধ্যে এমনভাবে আমরা লিপ্ত হয়ে গেছি, দুনিয়ার মধ্যে আমরা কি এমনভাবে আমরা লিপ্ত হয়ে গেছি, এমনভাবে দুনিয়ার সাথে সংশ্লিষ্ট হয়ে গেছি, আলেমও হতে পারি নাই, আলেমের ছাত্রও হতে পারি নাই, আলেমের কথা শোনাও সম্ভব না, কিন্তু মনে মনে ঈমান যেহেতু আছে, মনে মনে এই ধারণা পোষণ করতে হবে, মনে মনে এই ইচ্ছা পোষণ রাখতে হবে, মনের এই তলব থাকতে হবে যে এই 3 প্রকারের মধ্যে থাকতে পারি নাই, কিন্তু আলেম যারা হয়েছে, আলেমের ছাত্র যারা, তালেবুল ইলম যারা, মাদ্রাসায় যারা লেখাপড়া করে এবং করায়, তাদের সঙ্গে আমরা মহব্বত, অর্থাৎ আলেমদের সঙ্গে মহব্বত রাখো। 4 নম্বর প্রকার কি? আও মুহিব্বান। আলেমও হতে পারো নাই, ছাত্রও হতে পারো নাই, আলেমের কথা মতো চলতেও পারো নাই,
4 নম্বর হলো কি, আও মুহিব্বান, আলেমদেরকে মহাব্বত